বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র পরিচয় দিয়ে এখানে হসপিটাল কর্তৃপক্ষের কাছে কিছু ভালো কাজের রিকোয়েস্ট নিয়ে এসেছিল। আমি জানতে পেরেছি তাদের যে কয়েকটা চারটা দাবি ছিল অত্যন্ত যৌক্তিক, সেগুলোর সাথে আমি একমত, এবং এগুলো হলে আমিও হাসপাতালের জন্য আমি এটা চাই। কারণ আমি একজন নাগরিক হিসেবে, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা হিসেবে, চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালের মান উন্নয়ন হবে, চাঁপাইনবাবগঞ্জ থেকে গরিব লোক এবং সাধারণ মানুষ উন্নত সেবা পাবে, এটা আমি আশা করি, এবং এটার জন্য আমার যা কিছু করণীয় আমি আছি এবং এটা করেই যাব। তবে তার মানে এই না যে সেবা দিতে গিয়ে কোনো একজন চিকিৎসক যারা দিনরাত পরিশ্রম করবে তারা লাঞ্ছিত হবে, গাল খাবে। এটা আপনাদেরকে আমি বেশি বলবো না, আপনারা নিজেরাও দেখেছেন এটা, যে আমাদের ডাক্তার ইসমাইলকে আমি একটা ভাষা সংক্ষেপে যদি বলতে বলেছেন, সে এসে বলেছে যে এটা দেওয়া যায় না, আইনের বহির্ভূত, বলে এটা ঘটনাটা তাই। এবং সে এটা বলার জন্য তাকে দালাল এবং অনেক আঙ্গুল দেখিয়া মানে কটাক্ষ কথা বলেছে, যেটা খুব ইয়াং ছেলে, যারা আমাদের এবং ইসমাইলদের ছেলের বয়সের ছেলে। আমার কথা হলো সমাজ ব্যবস্থায় এমন কেন পর্যায়ে যাবে? আমরাও স্টুডেন্ট ছিলাম, আমরা হরিমনে পড়েছি, রাজশাহী কলেজে পড়েছি, নরগঞ্জ কলেজে পড়েছি, আমরা কখনো ফার্স্ট সেকেন্ড থার্ডের নিচেও যাইনি। আমরা কিন্তু একটা দুঃখ করে বলি এখন যে আমরা শিক্ষককে দেখেছি দূরে লুকিয়েছি, আমরা বড়দের দেখেছি সম্মান করতে শিখেছি। কিন্তু এখনকার আমি বুঝলাম না, যে ধরনের ছেলেপেলে এসে একজন ডাক্তার বারবার বলছে যে আমি এখানকার অফিসার, আর তাকে বলছে আপনি দালাল, আপনি ওরা দালাল, আপনি চুপেন। আমার হাসপাতালে অপারেশন নর্মালি হওয়ার কথা একটা সার্জারিতে 8 থেকে 10টা ম্যাক্সিমাম। দেখা গেল যে কেউ একজন আপনাদের মধ্যে সাংবাদিক ভাই বা কোনো পরিচিত কেউ এলাকাবাসী রিকোয়েস্ট করলো আমার এই অপারেশনটা করে দিতে, ওই দিন কিন্তু 10টা রোগী অলরেডি সিলেক্টেড। তাহলে ওই যে রিকোয়েস্ট করলেন সেই রিকোয়েস্টটা যে রাখলো সেটা কিন্তু তার লিমিটের বাইরে, অর্থাৎ সেই যদি 10টা অপারেশন করে তার বাইরে যদি না করে আপনি আমি কিন্তু কিছু বলতে পারবো, কারণ তারও তো একটা ক্যাপাসিটি আছে। তাহলে সে যে এক্সট্রা হবে আপনাদের একটা সুবিধা, আপনাদের একটা রুগীর আলাদাভাবে একটা ব্যবস্থা করে দিল। এই যে আমার হাসপাতালে আল্ট্রাসাউন্ড হওয়ার কথা আসে, একজন বা দুইজন আল্ট্রা করে আল্ট্রাসাউন্ড বিষয় আসে, প্রতিদিন 100 বা 100-র উপরে আল্ট্রাসাউন্ডোগ্রাম হয়। আপনারা কি কল্পনা করতে পারেন একটা হাসপাতালে 100 থেকে 100-র উপরে আল্ট্রাসাউন্ড হয়? আপনি একটু কষ্ট করে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে ইভেন রাজশাহী মেডিকেলে কয়টা অপারেশন মানে আল্ট্রাসাউন্ডোগ্রাম হয়? রাজশাহী মেডিকেলে 8 থেকে 10 জন আল্ট্রাসাউন্ডোগ্রাম করে। তারপরও আমি মনে করি যে সে আনুপাতিক হিসাবে যদি আমি বলি, ক্যাপাসিটি হিসাবে যদি বলি, আমার এখানে আল্ট্রাসাউন্ডোগ্রাম তুলনামূলক অনেক বেশি। এবং আপনাদের এলাকাবাসী আমাদের হাসপাতালের প্রতি আস্থা আছে বলে দেখবেন যে অনেক ক্লিনিকেও রুগীদের ক্লিনিকের রুগীরাও সরকারিভাবে আল্ট্রাসাউন্ডোগ্রাম করার জন্য আসেন। কেন আসে? কেননা আমাদের রিপোর্টটা ভালো হয়।